নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের সমানুপাত নিয়ে আজকে আরেকটি ক্লাস তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি। প্রথম যে অঙ্কটি আছে, অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে সাইন থিটা প্লাস √3 কস থিটা ইকুয়াল টু 1 এবং এর এরিয়াটা দেওয়া আছে থিটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হতে হবে। তার মানে আমাদের সমাধান করতে বলেছে যে এত প্লাস এত ইকুয়াল টু 1 হলে এখানে থিটার মান কত। ওকে, প্রথমটা। দুই নাম্বারটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন চারটি পর পর এ বি সি এবং ডি হলে প্রমাণ করতে বলেছে যে tan of a plus b plus tan of c plus d equal to 0। ওকে, এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো। দেখো, একটু এদিকে মন দিতে হবে তোমাদের। কি আছে? সাইন থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল টু 1 আছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? √3 cos থিটাটা আছে থাক, 1 সাইনকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস সাইন থিটা। এতটুকু ক্লিয়ার? এখন আমরা এমন করতে পারি না, এটাকে বোথ সাইডে একটু যদি আমরা স্কোয়ার করে দিই, কোনো সমস্যা? বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিলাম। ওকে, এখন বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে কি এসে দাঁড়াচ্ছে? দেখো একটু খেয়াল করো। 3 cos স্কয়ার 3 cos স্কয়ার থিটা, তাই তো? 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বললে এটা হবে a স্কয়ার মাইনাস 2 a b গুণ করলে মানে 2 sin থিটা হবে প্লাস sin স্কয়ার থিটা। হয়ে গেল। এখন 3 আছে থাক, cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার রাখতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু এটা 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা যা আছে থাক। পরের লাইনে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা। এই টোটাল পদ এদিকে যদি নিয়ে আসি তাহলে -1 হয়ে যাবে, এটা +2 সাইন থিটা হয়ে যাবে, এটা মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে ইকুয়াল টু 0, তাই না? পরের লাইনে দেখো, এটা 3টা আর এখানে এটা যে স্কয়ার হবে, সরি, তাহলে 3টা আর একটা 4টা হয়ে গেল -4টা সাইন স্কয়ার থিটা। এইবার এখানে প্লাসের দুটো আছে থাক, 2 সাইন থিটা আছে থাক। এবার 3 থেকে 1 চলে গেল, 3 থেকে +3 থেকে -1 চলে গেলে 2 থাকতেছে, +2 ইকুয়াল টু 0। এখন 2 দ্বারা যদি আমরা ডিভাইডেড করে দিই বা -2 দ্বারা যদি করি তাহলে এটা হবে 2 সাইন স্কয়ার থিটা। মাইনাস দিয়ে যেহেতু করছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে সিঙ্গেল হয়ে যাবে কারণ 2 দ্বারা ভাগ হচ্ছে, সাইন থিটা এটা মাইনাস হয়ে যাবে 1 ইকুয়াল টু 0। বোঝা গেল এখানে কি করলাম? -2 দ্বারা প্রত্যেকটা পদকে আমরা ডিভাইড করে দিয়েছি। এখন এটা আমরা যদি একটু মিডল টার্ম করি তাহলে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন থিটা -1 ইকুয়াল টু 0 হবে, তাই না? পরের লাইনে এখান থেকে আমরা কমন নিই, 2 সাইন থিটা আমরা কমন নিই, তাহলে পড়ে থাকবে একটা সাইন থিটা -1 পড়ে থাকবে, এখানে কিছু যাচ্ছে না মানে 1 যাচ্ছে, তাহলে সাইন থিটা -1 পড়ে থাকবে ইকুয়াল টু 0। এবার পরের লাইনে দেখো, পরের লাইনে তাহলে আমরা একটু এখানে করি। ওকে, এই দুটো সেম, তাহলে সাইন থিটা -1 আর পড়ে থাকবে আমাদের 2 সাইন থিটা প্লাস 1, 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই পদটা আমাদের পড়ে থাকবে। এখন কি হবে? আমাদের এই পদ একটা 0, তার মানে কি সাইন থিটা -1 এটা একটা 0 হবে, আর একটা আমাদের হবে
টু সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু একটা 0 হবে, তাই না? এটা এমন হচ্ছে। এখন এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু 1। এখন সাইন থিটা আছে থাক, সাইন থিটা আছে থাক, 1 এর জায়গাতে আমরা কি লিখতে পারি, সাইন পাই বাই 2। পাই বাই 2, পাই বাই 2 মিন্স 90 ডিগ্রি, পাই বাই 2 মিন্স 90 ডিগ্রি। ওকে, এখন তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, থিটা ইকুয়াল টু পাই বাই 2 অথবা 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু পাই বাই 2 অথবা 90 ডিগ্রি, এটা আমরা পাচ্ছি। এবার এইখান থেকে আমরা কি পাচ্ছি, 2 সাইন থিটা ইকুয়াল টু -1, একটা ওইদিকে নিয়ে নিলাম -1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু -1/2, 1/2। সাইন থিটা ইকুয়াল টু -1/2। তার মানে আমাদের এই পথ থেকে যদি একটু আমরা চিন্তা করি, বা তোমরা যদি একটু চিন্তা করো, এটা তো আমরা পেয়ে গেলাম অলরেডি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা পাই বাই 2। কিন্তু এটা -1/2 আছে, -1/2, তার মানে হাফের চিন্তা আমরা পরে করব, মেন হচ্ছে মাইনাস আছে। এবার মাইনাস যেহেতু আছে সেহেতু হয় সাইন থিটার মান, হয় সাইন থিটার মান তৃতীয় পাদে অথবা চতুর্থ নাম্বার পাদে থাকবে, তাই তো? একটু খেয়াল করো তোমরা, আমি এখানে একটু ছোট্ট করে আঁকিয়ে দিচ্ছি, একটু ছোট্ট করে আঁকিয়ে দিচ্ছি। আমরা কি জানি, আমরা কি জানি, প্রত্যেকেই আমরা জানি যেটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, আর এটা হচ্ছে কস, তাই না? ওয়াল সাইন ট্যান কস, এতটুকু বোঝা গেল। তার মানে সাইন থিটা যেহেতু মাইনাস আছে, মানে হয় এই 3 নাম্বার পদে থাকতে হবে, নাহলে 4 নাম্বার পদে থাকতে হবে, এই দুটার যে কোনো একটাতে থাকতে হবে, নাহলে তো হবে না, মাইনাস তো আসবে না। তাহলে এখানে থিটার মান কত রকম হতে পারে দেখো, থিটার মান তাহলে কত রকম হচ্ছে, তাহলে সাইন সাইন থিটা ইকুয়াল টু সাইন সাইন থিটা ইকুয়াল টু সাইন আমরা কত লিখতে পারি, এখানে লিখতে পারি না, 3 নাম্বার পদে থাকবে, তার মানে এটা 90, এটা 90, তার মানে 2 পাই, সরি পাই, 90 90 মানে হচ্ছে পাই, পাই আছে 180 ডিগ্রি, তাহলে 90 প্লাস 90 মানে পাই লিখতে পারি, প্লাস সাইন কত এর মান হাফ, সাইন কত এর মান হাফ, প্লাস পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই প্লাস পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তার মানে আমরা এখানে পাচ্ছি থিটা, আচ্ছা আর একটা লাইন করি, সাইন থিটা ইকুয়াল টু সাইন কত পাচ্ছি, এটা যদি আমরা লসাগু করি 6 কে 7, তাই তো, 7 পাই বাই 6, 7 পাই বাই 6, 7 পাই বাই 6, তার মানে থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 7 পাই বাই 6। এবার 7 পাই বাই 6 মানে কত, 7 ইন্টু 180 বাই 6, যদি আমরা কাটি 3, 30 হবে, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে, 3 7 21, 210 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি। যদি 210 ডিগ্রি হয় তাহলে আমরা -1/2 পাবো, ক্লিয়ার? আর একটা চতুর্থ পদের ক্ষেত্রে, চতুর্থ পদের ক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা দেখো কি হচ্ছে। চতুর্থ পদের ক্ষেত্রে আমি এখান থেকে করছি, ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন কত হবে চতুর্থ পদের ক্ষেত্রে, কারণ চতুর্থ পদ এই পদে আমাদের রাখতে হবে 1 2 3 4, তার মানে 2 পাই, 2 পাই, 2 পাই হচ্ছে 360 ডিগ্রি, মাইনাস করো 30, সরি 30 মানে হচ্ছে আমাদের পাই বাই 6, 30 মানে হচ্ছে পাই বাই 6, তাহলে তো চতুর্থ নাম্বার পাদেই আছে। এখানে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু সাইন কত পাচ্ছি, এখানে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 12 থেকে একটা চলে যাবে 11, 12 থেকে একটা যদি চলে যায় তাহলে 11, 11 পাই বাই 6, তার মানে সাইন 11 পাই বাই 6। এখন 11 পাই বাই 6 যদি আমরা বসিয়ে দিই, পায়ের মান 180, একটু এখানে ক্যালকুলেশন করো, থিটা ইকুয়াল টু কত এসে দাঁড়াচ্ছে, 11 পাই বাই 6, এইটার অর্থ হচ্ছে 11 গুণ 180 ডিগ্রি বাই 6 যদি আমরা কাটি 30 হবে, 30 যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু পাচ্ছি কত আমরা,
3×11 = 33, 330 ডিগ্রি, 330 ডিগ্রি। এখন কোশ্চেন হলো যে আমরা কত লিখব, থিটার মান অ্যাকচুয়ালি কত লিখব, যেহেতু একটু খেয়াল করো আমাদের এরিয়া দিয়েছে 0 থেকে 360, 0 থেকে 360, তার মানে 0 এর পরেরটা আগে আমাদের নিতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু আমরা একটা পাচ্ছি π/2 মিন্স 90 ডিগ্রি। আর একটা কত পাচ্ছি, তাহলে 210 তো আমরা এখানে নিতে পারবো না, 360 এর নিচে এটা পাচ্ছি 330। তাহলে আর একটা হচ্ছে কত, 11π/6 ছিল, 11π/6, তাই তো 11π/6 মিন্স কত হচ্ছে 330 ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের 1 নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, ক্লিয়ার হয়ে গেছে। এখন করব আমরা 2 নাম্বার। তোমরা এটা একটু স্ক্রিনশট করে নাও, আমার এই পদগুলা একটু মুছতে হবে। ওকে, একটু তাড়াতাড়ি স্ক্রিনশটটা করো। দেখো তাহলে 1 নাম্বার হয়ে গেল আমাদের। এবার 2 নাম্বারে দেখো, অঙ্কটা কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে। আমরা কি জানি, একটি বৃত্তস্থ যে চতুর্ভুজ দিয়ে দিয়েছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ দিয়ে দিয়েছে, এ বি সি এবং ডি। যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এত ইকুয়াল টু 0। আমরা কি জানি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের, তাই না, বৃত্তস্থ চতুর্ভুজ তার মানে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা আছে, খেয়াল করো এই যে বৃত্ত, এই বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের বিপরীত যে কোণ, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, আর এটা যদি আমরা ডি ধরি, তাহলে এই যে বিপরীত অ্যাঙ্গেল গুলি আছে, এই যে বিপরীত অ্যাঙ্গেল, ওকে, আবার এর বিপরীত হচ্ছে এটা, এই দুটো পরস্পরের সম্পূরক। সম্পূরক কথার অর্থ 180 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, কিন্তু সম্পূরক কোণ এর সাথে সি এর বিপরীত। তাহলে এখানে কোণ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ সি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস কোণ সি। আবার একটা আমরা লিখতে পারি যে কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এখান থেকে কোণ বি ইকুয়াল টু কত লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস কোণ ডি। অথবা কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ডি, এটার ক্ষেত্রে কোণ সি, তার মানে কি কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ। আমাদের যেটা কাজে লাগবে সেটাই আমরা বসাবো। ওকে, তাহলে এইবার একটু এদিকে তাকাও, দেখো কি বলেছে, tan a প্লাস বি, তাই তো, tan a প্লাস বি প্লাস যে কোনো একটা নিয়ে করো, হয় tan a প্লাস বি নিয়ে করো, নাহলে tan c প্লাস ডি নিয়ে করো। ওকে, যে যেটা নিয়ে করবে সেটা নিয়েই হবে। তাহলে tan a প্লাস বি আমরা এখানে লিখতে পারি না, tan কোণ সি যে আছে, কোণ সির জায়গায় আমরা কত লিখতে পারি, a আর c এর সমষ্টি 180, তার মানে c যদি করি আমরা তাহলে কি হবে, 180 মাইনাস a হবে, প্লাস আছে প্লাস। এবার কোণ ডি, ডি মানে কত লিখতে পারি আমরা, ডি মানে কত লিখতে পারি, 180 থেকে কত বাদ যাবে, 180 মাইনাস এ, সরি বি, 180 মাইনাস বি। ওকে, এমন লিখতে পারি। পরের লাইনে দেখো, পরের লাইনে যদি আমরা করি তাহলে এখানে tan a প্লাস বি আছে থাক, প্লাস tan, এটা কত হচ্ছে বলো তো, এটা যদি আমরা করি 180 ডিগ্রি মাইনাস এ প্লাস 180 ডিগ্রি মাইনাস বি, তাই না, মাইনাস বি, কেন হচ্ছে কোণ এ কোণ বি কোণ ইকুয়াল টু tan a প্লাস বি আছে থাক, এখানে প্লাস tan, দেখো কত আছে 180 মানে 360 ডিগ্রি, ওকে, মাইনাস এ মাইনাস বি আছে না, মাইনাস এ মাইনাস বি, একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট একটু যদি আমরা ইউজ করি, পরের লাইনে দেখো tan a প্লাস বি আছে থাক, এখানে প্লাস tan সেকেন্ড ব্র্যাকেট থাক 360 ডিগ্রি মাইনাস, এখানে যদি কমন নেই তাহলে a প্লাস বি থাকবে,
এ প্লাস বি থাকবে অবশ্যই। পরের লাইনে দেখো কি হচ্ছে, এখানে ট্যান এ প্লাস বি আছে থাক। এবার ট্যান 360 ডিগ্রি, এটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে কত হয় একটু চিন্তা করো তো। 4 × 90 ডিগ্রি মাইনাস এখানে এ প্লাস বি আছে, আর এটা একটু থার্ড ব্র্যাকেট করে যদি আমরা রাখি কোনো সমস্যা নেই। পরের লাইনে যদি আমরা করি ট্যান এ প্লাস বি, যুগ্ম সংখ্যা আছে, কোন অনুপাত কোনো হালাতে চেঞ্জ হবে না, ট্যান আছে ট্যানই থাকবে 90 ডিগ্রি। এটা মানে হচ্ছে চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদের পরেও মাইনাস এ প্লাস বি, এটা মনে করো যে থিটা, তাহলে চতুর্থ পাদের পরে মাইনাস, তার মানে চতুর্থ পাদে আছে। এবার চতুর্থ পাদ কার ঘর? কস আর সেকের ঘর, তাহলে অবশ্যই এর নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হয়ে গেল, এটা এ প্লাস বি থাকবে ট্যান থিটা। এই যে মাইনাস এর ট্যান এ প্লাস বি আর প্লাস এর ট্যান এ প্লাস বি যদি হয় তাহলে ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা একটু বেশি বেশি অনুশীলনীর অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং বেসিক গুলা সবসময় একটু চর্চা করতে থাকো, তাহলে দেখবা যে একদম সিম্পল হয়ে যাবে, সরল হয়ে যাবে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।